नेतृबृंद सह उपस्थित भाई बोनेरा বিএনপির মূল দল সহ সমস্ত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মহিলা দলের সাহসী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে পটুয়াখালীর বিভিন্ন থানার সদর থানা ইউনিয়নগুলোর বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের হাজার হাজার লোক আজকে এই মিছিলে যোগদান করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। ভাইরা আমার, এই সময় আমার মনে পড়ে ওই সব ভাই বোন, ওই সব আত্মীয় স্বজন, ওই সব নেতাকর্মী এবং আমার আপনজনদেরকে যারা আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচারে, অবিচারে, নির্যাতনে তারা ইন্তেকাল করেছেন। আমার মনে পড়ে ওই সব শিশুদের, আমাদের সন্তানদের যারা জুলাই আগস্টের আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত হয়েছেন। আমার মনে পড়ে ওই 30,000 আমাদের নেতাকর্মী যারা পঙ্গু হয়ে অসুস্থ এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। আমার মনে পড়ে ওই 500 আমাদের শিশু যারা পুলিশের ওই ছড়া গুলির মুখে তাদের 2টা চোখই নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, শেখ হাসিনা ঠিকই পালাইছে, তার মন্ত্রীরা পালাইছে, পালাইছে, তার পৌরসভার চেয়ারম্যানরা পালাইছে, তার চেয়ারম্যানরা পালাইছে, তার মেম্বাররা পালাইছে, এমনকি মসজিদের ইমামরা পর্যন্ত পালাইছে। আমি সেই সব ইমামের কথা বলছি না, যারা আমাদের ইমাম, যারা আল্লাহর পথে চলতেছে, যারা আওয়ামী লীগের ইমাম না। যা ভাইরা আমার, আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, আমি যখন 30 বছর আগে আপনাদের সঙ্গে আপনাদের হাত ধরে রাস্তায় নেমেছিলাম রাজনীতি করার জন্য, শহীদ জিয়ার রাজনীতি করার জন্য, ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতি করার জন্য, জনাব তারেক রহমানের রাজনীতি করার জন্য, তখন একটা স্লোগান শুনেছিলাম, রুশ ভারতে দালালরা হুঁশিয়ার সাবধান। মনে আছে আপনাদের? কিন্তু আমরা সমস্ত দেশের সঙ্গে, আমাদের সব নেইবারের সাথে ভালো সম্পর্ক করতে চেয়েছিলাম, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, এবং ওই স্লোগান কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে গিয়েছিল। মনে আছে? ওই স্লোগান কিন্তু শোনা যায় না। কিন্তু ইদানিং আওয়ামী লীগের অত্যাচার অবিচারে, ভারতের অত্যাচার অবিচারে আবার নতুন করে ওই স্লোগান আমি শুনেছি। সেই স্লোগান কি? সেই স্লোগান বলার আগে আর একটু কথা বলতেছি। ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের কিন্তু কোনো বিবাদ নাই, ভারতের সঙ্গে বাংলাদেশের বিবাদ নাই, কিন্তু মোদির গভর্নমেন্টের সঙ্গে আমাদের বিবাদ আছে। কারণ তারা এই শেখ হাসিনার উপরে ভর করে, আওয়ামী লীগের উপরে ভর করে আমাদের চট্টগ্রাম তারা আমাদের ম্যাপ থেকে কেটে নিতে চাচ্ছে, এবং তারা এটার নাম দিয়েছে হিন্দু দেশ।
তারপরে তারা আমাদের রংপুর দিনাজপুর কেটে নিয়ে ওই চিকেন নেকের সঙ্গে একত্র করে দেওয়ার চেষ্টা করতেছে। তারপরে তারা কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী কেটে নিয়ে স্বাধীন বঙ্গভূমি করার চেষ্টা করতেছে। আপনারা কি জানেন? এবং এই স্বাধীন বঙ্গভূমির জন্য তারা একটা গভর্নমেন্ট ইন এক্সাইল অর্থাৎ ইন্ডিয়াতে একটা গভর্নমেন্ট সৃষ্টি করেছে এবং সেই গভর্নমেন্টের কালীপদ বৈদ্য হলো প্রেসিডেন্ট, ওই বাগেরহাটের চিত্ত সুতার হলো তো একটা প্রাইম মিনিস্টার। তাদের একটা রাজধানী আছে, তাদের একটা ফ্ল্যাগ আছে, তাদের একটা জাতীয় সঙ্গীত আছে। জাতীয় সঙ্গীত কি জানেন? ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা। তাদের সৈনিক আছে, এদেরকে বলা হয় বঙ্গ সৈনিক। বুঝলেন? বঙ্গ সৈনিকরা ভঙ্গ হয়ে যাচ্ছে বারে বারে, করতে পারছে না। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশকে ভাঙতে ওই নরেন্দ্র মোদী দিল্লি থেকে পারবে না। পারবে? নরেন্দ্র মোদীর যে বাহিনী আছে বাংলাদেশে, তাদের এজেন্ট আছে বাংলাদেশে, তাদেরকে বলা হয় র। কি আপনারা চেনেন? এটা কি ডরে র না রেফ র? আছে একজন, ওর সঙ্গে কিছু বেকুব ডরে না রেফ র আছে। আপনারা চিন্তা করবেন না, আপনারা একেবারেই চিন্তা করবেন না। আপনারা আছেন, দেশ আছে, আমরা আছি, ইনশাল্লাহ নির্বাচন হবে। এবং এইসব আগাছা যারা মনে করতেছে তারা নমিনেশন পাবে, ওরা নবঢঙ্গা ডঙ্গা। এই আগাছা থাকবে না। আমার এখনই আয়োজন করতেছে, যারা কষ্ট করে মূল্যবান সময় দিয়ে দূর দূরান্ত থেকে আপনারা এসে এই বিশাল সমাবেশ করেছেন, বিশাল ঐতিহাসিক মিছিল করেছেন। আমি তো 30 বছর এখানে, গত 30 বছরে আমি পটুয়াখালীতে এত বিশাল মিছিল দেখি না। সেই জন্য আমি আবার আমার বোনদেরকে, ভাইদেরকে, বন্ধুদেরকে, কলিগদেরকে, ছাত্রদেরকে, যুবকদেরকে, সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনকে এবং দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ দিতে চাচ্ছি। এবং তার সঙ্গে আমি ধন্যবাদ দিচ্ছি যারা এই বিশাল ব্যবস্থা করেছে।